কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আগামী 14ই ফেব্রুয়ারি ক্লাস 12 এর রেজাল্ট, এবং আমার অনেক ভাই বোনেরা রয়েছে যারা উচ্চ মাধ্যমিকের পর কোন কোন চাকরির ফর্ম ফিল আপ করা যায় এটা নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভিডিও দেখে তোমরা সময় নষ্ট করো। তো মূলত তার জন্যই আজকের আমার এই ভিডিওটা করা। সেন্ট্রালের কোন কোন গভর্নমেন্টের জবে তুমি অ্যাপ্লাই করতে পারবে, মেয়েদের জন্য কি কি জবে সুবিধা রয়েছে, এছাড়া তোমরা যারা যারা গভর্নমেন্ট জবের প্রতি ইন্টারেস্টেড, কোন গভর্নমেন্ট জবে সবচেয়ে বাড়ির কাছে পোস্টিং পাওয়া যায়, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেব। শুধু তাই নয়, তোমাদেরকে বলে রাখছি উচ্চ মাধ্যমিকের পর এক দুটো চাকরি নয়, 24খানা চাকরি আছে যেটাই তোমার ফর্ম ফিল আপ হলে তুমি পরীক্ষায় বসতে পারবে। এবং তার মধ্যে বলে রাখি 24টার মধ্যে অলমোস্ট 20টা চাকরির ফর্ম ফিল আপ প্রত্যেক বছর হয়। কি কি এই বৃত্তান্ত এক এক করে চলো আমরা প্রত্যেকটা জেনে নিই আজকের এই ভিডিওর মধ্যে। সবার প্রথমে বলি, যারা যারা এখনো পর্যন্ত রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কেন করবে তোমার মনে প্রশ্ন আসতেই পারে। দেখো, রেল এবং পুলিশের অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলোর জন্য তো তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে গেলেই পেয়ে যাবে। কিন্তু এই চ্যানেল ফলো করলে তোমরা এই রেলওয়েতে কোন কোন চাকরির এখন বর্তমানে ফর্ম বেরোচ্ছে, যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলোর রেজাল্ট কি হচ্ছে, এক্সামে কিরকম প্রশ্ন পরীক্ষাতে আসছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিরকম কি হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা এই চ্যানেলে পাবে। এবং এর সঙ্গে সঙ্গে এই চ্যানেলে তোমাদের আগামী পরশু দিন থেকে আমি তোমাদেরকে আবার ফ্রি ক্লাস শুরু করছি। তো এই সমস্ত কিছু আপডেট তোমরা তখনই পাবে, সবার প্রথম পাবে, যখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। তো প্রত্যেকে ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও, এটা করতে বিন্দুমাত্র টাকা পয়সা লাগবে না। এবার চলে আসছি নেক্সট বিষয়। যারা ভাবছো যে স্যার আপনি এইমাত্র বললেন গ্রুপে পেয়ে যাবো, গ্রুপে কি করে যুক্ত হবো, তো তার জন্য আমি কিচ্ছু করতে হবে না। জাস্ট একটা কাজ করো, 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠিয়ে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তুমি যদি রেলের প্রিপারেশন নিচ্ছ তো রেলের গ্রুপে, তুমি যদি ব্যাংকের প্রিপারেশন নিচ্ছ তো ব্যাংকের গ্রুপে, তুমি যদি স্টেট এক্সাম প্রিপারেশন নিচ্ছ তো স্টেট এক্সামের গ্রুপে, তুমি যদি প্রাইভেট জবের প্রতি ইন্টারেস্টেড, প্রাইভেট জবে কোন কোন চাকরি ফর্ম বেরোচ্ছে সেটার জন্য তুমি এই এমপ্লয়মেন্ট বাংলা গ্রুপে যুক্ত হতে পারো। তো তোমার যেটাই সুবিধা সেটা তুমি যুক্ত হতে পারো, কোনো সমস্যা কিছু নেই। এবং এই গ্রুপে যুক্ত হতে কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে সেই এক্সাম রিলেটেড কন্টেন্ট, তার ইবুক, পিডিএফ, প্রতিদিনকার নিউজ পেপার, এগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়ে থাকি। তো এখানে যুক্ত হতে কোনো টাকা পয়সা লাগছে না, জাস্ট এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে গ্রুপে যুক্ত হয়ে যাও তুমি যে এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো। চলো এক এক করে দেখে নিই। সবার প্রথমে বলবো যে গভর্নমেন্ট জবকে আমি যদি 12 এর পর ভাবি তাহলে সেই রেসপেক্টে আমি দেখতে পারি যে দুটো টাইপের গভর্নমেন্ট জব হয়ে থাকে। একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট জব, একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট জব। দেখো, বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্ট জবের মধ্যে আমি তোমাকে বলবো তিনটে জবের কথা। একটা হচ্ছে রেল, একটা হচ্ছে এসএসসি, একটা হচ্ছে ডিফেন্স। সেখানে ব্যাংক নেই কেন, কারণ আমি আফটার 12 এর কথা বলছি। ম্যাক্সিমাম ব্যাংকের পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন মাস্ট, এটা লাগে, ম্যান্ডেটরি লাগে। কিন্তু কিছু কিছু অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বা কোনো কিছু মানে জন্য তোমাদের মাধ্যমিক যোগ্যতা থাকে, বাট সেটা খুবই কম। তো ম্যান্ডেটরি ম্যাক্সিমাম পোস্টের ক্ষেত্রে তোমার হচ্ছে, তুমি যদি চাও তাহলে সেক্ষেত্রে এই সেক্টরে তুমি পাবে সেন্ট্রাল গভর্নমেন্টের রেসপেক্টে। আর স্টেট গভর্নমেন্টের রেসপেক্টেও কতগুলো পোস্ট রয়েছে, প্রত্যেকটা পোস্টের কি কোয়ালিফিকেশন লাগে, কি তোমার ক্রাইটেরিয়া লাগে, কি এক্সাম প্যাটার্ন লাগে, চলো এক এক করে দেখে নিই। সবার প্রথমে চলে আসছি এসএসসিতে। দেখো, পরিষ্কারভাবে লেখা আছে যে স্টাফ সিলেকশন কমিশন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে পড়ে। তো এটা বেসিক্যালি তুমি স্টাফ সিলেকশন কমিশনে পরীক্ষা দিচ্ছ মানে তুমি একসঙ্গে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা এক্সাম পেয়ে যাচ্ছ ক্লাস 12 এর পরে। বোঝা গেল? তো এক এক করে দেখে নি। সবার প্রথম এসএসসির যেটা তোমার হচ্ছে রিক্রুটমেন্টের ক্ষেত্রে সবার প্রথম আসে সেটা হচ্ছে এসএসসি সিএইচএসএল, কম্বাইন হাইস্ট সেকেন্ডারি লেভেল এক্সাম। এখানে এলডিসি, জেএসএ, ডিইও এই পদে তোমার হচ্ছে নিয়োগ হয়ে থাকে। এখন স্টার্টিং স্যালারি মোটামুটি ভাবে 45,000 টাকার আশেপাশে তোমার হচ্ছে পাওয়া যায়। বলে রাখি, এখানে 45,000 টাকা 7th পে কমিশন অনুযায়ী, খুব শীঘ্রই 8th পে কমিশন লাগু হয়ে যাবে এবং তারপর কিন্তু এই স্যালারিতে বাবা মোটামুটি 65 থেকে 70,000 টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াবে। তো কেবলমাত্র যে কোনো স্ট্রিমে তুমি যদি 12 পাস করে থাকো তুমি এই পরীক্ষায় বসতে পারবে। বয়স লাগবে হচ্ছে 18 থেকে 27। বলে রাখি, আমি যা কিছু বয়স বলছি জেনারেলের রেসপেক্টে বলছি, যদি ওবিসি হয়ে থাকো +3, এসসি এসটি হলে +5 করে নেবে। তোমার সবার প্রথমে হয় প্রিলিমস বা সিবিটি 1, তারপর হয় সিবিটি 2, তারপর হয় টাইপ টেস্ট, তারপর হয় মেডিকেল। এবং এই দেখো, টাইপ টেস্টটা কেবলমাত্র ডিইও, এই ডেটা এন্ট্রি অপারেটর এই পোস্টের ক্ষেত্রে হয়ে থাকে, বাকি ক্ষেত্রে কিন্তু হয় না। এবার
যদি তোমাকে বলি যে এখানে কোন কোন সাবজেক্ট লাগবে, দেখো ম্যাথ লাগছে, ইংলিশ লাগছে, রিজনিং লাগছে, জিকে লাগছে। টোটাল 100টা কোশ্চেন, 200 মার্কসের পরীক্ষা, এখান থেকে তোমার মেরিট লিস্ট তৈরি হয়ে থাকে। ওভারঅল একটা সিনপসিস পেয়ে গেলে। এবার এর সম্পর্কে বিস্তারিত জানতে যদি তুমি যাও যে স্যার কবে নোটিফিকেশন আসছে, সেই নোটিফিকেশন কি করে ফর্ম ফিল আপ করতে হয়, তার জন্য তোমায় কি করতে হবে, জাস্ট একটা ছোট্ট কাজ, সেটা হচ্ছে এই 62 91 95 49 79 হাই লিখে পাঠিয়ে এসএসসি গ্রুপে যুক্ত হয়ে যাও, এখান থেকে সমস্ত আপডেট পেয়ে যাবে। ঠিক আছে বাবা, চলো পরের জায়গাতে আসছি। পরের জায়গায় যদি বলি নেক্সট পথ, সেটা হচ্ছে এসএসসি দিল্লি পুলিশ কনস্টেবল। এখানে তোমার হচ্ছে 12 পাশে তুমি নিয়োগ হতে পারে। এজ হচ্ছে 18 থেকে 25 বছর। ইউআর এর রেসপেক্ট আমি বললাম আবারও, ওবিসি হলে +3, এসসি এসটি হলে +5 করে নেবে। এখানে সবার প্রথম সিবিটি হবে, তারপর ফিজিক্যাল হয়, তারপর মেডিকেল হয়। দেখো এখানে কোন কোন তোমার হচ্ছে জিনিসপত্র লাগছে, সাবজেক্ট লাগছে। সবার প্রথম জিকে লাগছে, ম্যাথ লাগছে, রিজনিং লাগছে, কম্পিউটার লাগছে। তো টোটাল এখানে দেখো জিকে হেভি ওয়েটেজ লাগছে, 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। তার মানে তুমি দেখো এসএসসির এই পদের ক্ষেত্রেও কিন্তু তোমার মেন যে জায়গা লাগছে সেটা হচ্ছে জিকে, ম্যাথ, রিজনিং এবং কম্পিউটার। বোঝা গেল? এবার চলে আসছে নেক্সট পদ, সেটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল। এখানে এটার মাধ্যমে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেল এই সমস্ত জিনিসপত্রগুলো তুমি জায়গায় পৌঁছতে পারবে। এখানে তোমার মাধ্যমিক পাস হলেই চলবে, 12 পাসও দরকার নেই। মাধ্যমিক পাস হলেই তুমি 18 থেকে 23 বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকে, তুমি আরামসে পরীক্ষায় বসতে পারছো। সবার প্রথম সিবিটি হবে, তারপর ফিজিক্যাল হবে, তারপর মেডিকেল হবে। সিবিটি মানে এক্সামটা যেটা হবে কম্পিউটার বেসড টেস্ট, সেটা কিসের হবে, কিসের উপর হবে, দেখো ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ। তার মানে সোজা কথায় আবারও এখানে 160টা কোশ্চেন থাকছে এবং একই সাবজেক্ট, দেখো ম্যাথ, রিজনিং, জিকে আর ইংলিশ। সব পরীক্ষার ক্ষেত্রে এই 4টে সাবজেক্টই কমন বাবা, তোমাকে অন্য কিচ্ছু পড়ার দরকার নেই। এই 4টে সাবজেক্ট যদি তৈরি করে নিতে পারো, কম্বাইন লেভেলের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তুমি তৈরি হয়ে যাবে, আর কোনো কিছু তোমার করার দরকার নেই। চলো নেক্সট রিক্রুটমেন্টে চলে আসছি। দেখো এসএসসি স্টেনোগ্রাফার, যেটার জাস্ট রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে গেল, মানে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল কিছুদিন আগে। আমি এই যে চ্যানেলটা দেখছো, এই চ্যানেলের মধ্যেই আমি তোমাদেরকে দেখবে ভিডিও করে দিয়েছিলাম আজ থেকে 6 দিন আগে, হোম পেজে দেখতে পাবে। দেখো এখানে মানে বর্তমানে আমি জেনারেলি এখানে মে মাসে কোন কোন চাকরি ফর্ম ফিল আপ হচ্ছে সেটা নিয়ে ভিডিও করে দিয়েছিলাম। দেখো 1,73,000 ছাত্রছাত্রী কিন্তু দেখে নিয়েছে। ঠিক আছে, তো তারা ফর্ম ফিল আপ করে ফেলেছে। তো এটাই হচ্ছে ব্যাপার যে এই চ্যানেলটাকে ফলো রাখলে তুমি এই সমস্ত আপডেটগুলো পাবে। প্রত্যেক মাসে প্রথম সপ্তাহের মধ্যে আমি তোমাদেরকে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে, অনেকে বলে চাকরি নেই, চাকরির অভাব প্রচুর, আমি তোমাকে দেখিয়ে দিই কোন কোন চাকরি ফর্ম ফিল আপ চলছে এবং সেগুলো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। ঠিক আছে, চলো নেক্সট চলে আসছি পরের জায়গা। এই এসএসসি স্টেনোগ্রাফার পরের বছর আসবে। সেখানে কি লাগছে, 12 পাস লাগছে, স্টেনোগ্রাফির দক্ষতা লাগছে। স্টেনোগ্রাফি বলতে জাস্ট একটা শর্ট হ্যান্ড শিখতে হয়, এটা শিখে নিতে হয়। এটার জন্য আলাদা করে কোনো কোর্সের দরকার নেই, তুমি যদি শিখে থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করলে আরামসে করে নিতে পারবে। তো এখানেও দেখো সবার প্রথম সিবিটি, তারপরে যে স্টেনোগ্রাফি শিখেছো সেটার উপর স্কিল টেস্ট লাগবে, তারপর মেডিকেল। দেখো এখানে সেম গল্প, ইংলিশ লাগছে, রিজনিং লাগছে, জিকে লাগছে। কোনো রকম কোনো ম্যাথের পরীক্ষা হয় না। তার মানে আমি তোমাকে বলেছি 4টে সাবজেক্ট পড়ে রাখো, ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ। এর মধ্যে কোনো পরীক্ষাতে তোমার হচ্ছে ম্যাথ লাগবে না, কোনো পরীক্ষাতে ইংলিশ লাগবে না, কোনো পরীক্ষাতে 4টেই লাগবে। তুমি ভাই 4টে সাবজেক্ট তৈরি করে নিয়েছো, মাস্টারি করে ফেলেছো, তোমার যে এক্সাম দাও না কেন সবকিছু তুমি তৈরি, কিচ্ছু ম্যাটার করে না, আলাদা করে কোনো কিছু প্রস্তুতি নিতে হয় না, একটা প্রস্তুতি সবকিছু হয়ে যায়। পরেরটাই আসছি, দেখো এসএসসি সিলেকশন পোস্ট ফেজ এক্সাম। এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার, ক্লার্ক, এখানে 350 রকমের তোমার হচ্ছে জব এখানে কিন্তু বেরিয়ে থাকে। এবং এখানে 10 পাস, 12 পাস বা গ্র্যাজুয়েট লেভেলেও কিন্তু অনেক রকমের পোস্ট থাকে। 18 থেকে 27 বছরের মধ্যে বয়স লাগবে ইউআর এর রেসপেক্টে। তুমি যদি ওবিসি হও +3, এসসি এসটি হলে +5 করে নেবে। এখানে একটাই পরীক্ষা হয়, তারপরে ডাইরেক্টলি চাকরি। জেনারেলি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাতে খুব কম এমন পোস্ট রয়েছে যেখানে একটা পরীক্ষার মাধ্যমে চাকরি হয়ে থাকে, তার মধ্যে এটা হচ্ছে একটা সিঙ্গেল এক্সাম, তারপর ডিভি, তারপর মেডিকেল, আর কিচ্ছু লাগে না। কি পরীক্ষা হয় দেখো, সেম আবার 4টে জিনিস, ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে। তাই তুমি বাকি কেন পড়বে, স্মার্ট স্টাডি পড়ো, হাবি জাবি জিনিস পড়ে লাভ নেই, 4টে সাবজেক্ট পড়ে নাও, তোমার কাজ হয়ে যাবে। চলে আসছি পরের এক্সামে। দেখো এসএসসি এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ এন্ড হাওয়ালদার, এই পোস্টে রিক্রুটমেন্ট হয়ে থাকে। এখানে তোমার 12 পাস হতে হবে না, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি পরীক্ষায় বসতে পারবে। এবার তুমি যদি 12 পাস করে থাকো তাহলে তোমার বেশি প্রায়োরিটাইজ পাবে, এটাই হচ্ছে গল্প। বয়স কি লাগবে, 18 থেকে 25 এবং 18 থেকে 27 লাগে। এমটিএস এর ক্ষেত্রে 18 থেকে 25, আর তোমার হচ্ছে হাওয়ালদারের ক্ষেত্রে 18 থেকে 27 ইউআর এর রেসপেক্টে। ওবিসি হলে +3, এসসি এসটি হলে +5 করে নেবে। এখানে সিবিটি 1 হচ্ছে, তারপর ফিজিক্যাল টেস্ট হচ্ছে, তারপর ডিবি মেডিকেল হচ্ছে। তো দেখো এখানে মানে এখানে বেসিক্যালি দুটো সেশনে পরীক্ষা হয় সিবিটিটা, সেশন 1 আর সেশন 2। সেশন 1 এ কি হয়, জাস্ট এটা কোয়ালিফাই করতে হবে, কে থাকে, ম্যাথ আর রিজনিং, মানে এখানে কোয়ালিফাই করতে হবে, কোনো মেরিট তৈরি হবে না এটার মাধ্যমে। সেশন 2 তে কি থাকে ভাই, ইংলিশ থাকে 25টা কোশ্চেন 75 মার্কসের, আর জেনারেল অ্যাওয়ারনেস থাকে মানে সাধারণ জ্ঞান 25টা কোশ্চেন 75 মার্কসের। টোটাল এই যে 75 75 150 নাম্বার, এই 150 নাম্বার তোমার মেরিট লিস্ট তৈরি হবে। তার মানে কি হলো ভাই, বলেছি 4টে সাবজেক্ট, এই দুটো গৌণ এখানে, এই দুটো মুখ্য এখানে। সাবজেক্ট তোমার ডিপেন্ড করছে সেই পরীক্ষাতে কোন কোনগুলো লাগছে, কোন কোনগুলো লাগছে না। তুমি তো সবকিছু তৈরি হয়ে গেছো। চলো
তো 12 পাশে এই কটা জায়গা আমরা এসএসসির রেসপেক্টে দেখতে পেলাম। যদি আমি রেলের রেসপেক্টে দেখি তাহলে সেক্ষেত্রে কি দেখতে পাবো? দেখো পরিষ্কারভাবে 12 পাসের ক্ষেত্রে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের রিক্রুটমেন্ট হয়, যেমন এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 2025 এর রিক্রুটমেন্ট এখন বর্তমানে হচ্ছে, তার প্রসেস এখন চলছে। এই আগের দিনও যে আমি ভিডিওটা করে দিয়েছি সেটারই তোমার হচ্ছে কি কি পরীক্ষায় প্রশ্ন এসছে তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই যে জিনিসটা আছে এখানে কি লাগে, এখানে কেবলমাত্র তোমার 12 পাস লাগে। কোন রকম কোনো সায়েন্স নিয়ে পড়েছো, আর্টস নিয়ে পড়েছো, কমার্স নিয়ে পড়েছো, কিচ্ছু লাগে না ভাই, এটা হলেই হবে। বয়স 18 থেকে 30। তুমি যদি বয়সটা একটু বেশি চাও তাহলে আমি বলবো রেল হচ্ছে সবচেয়ে বেস্ট জায়গা। তুমি যদি ভাবো যে আমার ইংলিশে প্রচন্ড ভীতি আছে, আমি ইংলিশ ঠিকঠাক করে পারি না, আমি বলবো রেল হচ্ছে সবচেয়ে বেস্ট জায়গা। এরপর তোমাকে অন্য কিছু টাকাও দরকার নেই, কারণ রেলের কোনো পরীক্ষাতে ইংলিশ লাগে না। তো এখানে কি পরীক্ষা হয়? CBT 1, তারপর CBT 2, তারপর টাইপ টেস্ট, তারপর ডিবি মেডিকেল। তো দেখো পরিষ্কার হবে ম্যাথ, রিজনিং, জিকে দেখতে পাচ্ছ 100 নম্বরের পরীক্ষা, 100টা কোশ্চেন, ইংরাজি নেই, বিজ্ঞানের উপর বেশি ওয়েটেজ রয়েছে। তো আলটিমেটলি কি দেখো, এখানে টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই সমস্ত জিনিসপত্রগুলো হয়ে থাকে, এবং কেবলমাত্র তুমি যদি 5 থেকে 6 মাস ঠিকঠাক করে প্রিপারেশন নাও তুমি এই লেভেলের পরীক্ষা কিন্তু নিয়ে নিতে পারো। বলে রাখি, মহেন্দ্র সিং ধোনিকে তোমরা চেনো প্রত্যেকেই, আমরা সকলেই চিনি। উনি যে জবটা পেয়েছিলেন স্পোর্টস কোটাতে সেটা কি? TCTTE, CCTC আন্ডারে পড়ে এটা, এবং এই CCTC তুমি পোস্টটা পেতে পারো এই NTPC আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের মাধ্যমে। বুঝতে পারলে? ট্রেনের TCTT কেউ যদি আজকে বাই চান্স টিকিট না কেটে ট্রেনের মধ্যে উঠে পড়ে, তুমি ঘপ করে ধরবে এবং তুমি তোমার র্যাপোটা দেখিয়ে দেবে যে তুমি কি করতে পারো। তো সেই জায়গাও কিন্তু তুমি 12 পাসে করে দিতে পারছো। চলো পরের জব এখানে চলে আসছি। দেখো নেক্সট হচ্ছে RRB গ্রুপ ডি, রেলের গ্রুপ ডি পোস্ট। 10 পাসও দরকার নেই, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, বা তোমার যদি ITI থেকে থাকে মাধ্যমিকের পর, বা তুমি যদি 12 পাস করে থাকো তুমি অ্যাপ্লিকেবল, তুমি 10 পাস করলেই অ্যাপ্লিকেবল। এখানে বয়স তোমার আরো বেশি, 18 থেকে 33, ইউআর এর ক্ষেত্রে ওবিসি হলে +3, SC ST হলে +5 করে নেবে। এখানে কি হয়, একটাই পরীক্ষা হয়, তারপর পিইটি হয়, তারপর ডিবি মেডিকেল হয়। তো বেসিক্যালি এখানে ট্র্যাক মেইনটেনার, পয়েন্টসম্যান, অ্যাসিস্ট্যান্ট, তোমার হচ্ছে লোকোসিল্ড এইসব জায়গা হয়ে থাকে। এই গ্রুপ ডি পরীক্ষাটা হচ্ছে সবচেয়ে হাই ক্রেসের পরীক্ষা, কারণ মাধ্যমিক পাস, বাংলায় পরীক্ষা, ইংরাজি নেই, এই জন্য এখানে 1 কোটিরও বেশি ফর্ম ফিল আপ হয়ে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। কি লাগে দেখো, একই জিনিস, সায়েন্স 25 নাম্বার, ম্যাথ 25 নাম্বার, রিজনিং তোমার হচ্ছে 30 নাম্বার, আর তোমার হচ্ছে জিকে হচ্ছে 20 নাম্বার, টোটাল 100 নাম্বারের পরীক্ষা। ব্যাস, তার মানে সেই একই গতে আসছে ম্যাথ, রিজনিং আর জিকে, জিকের মধ্যেই সায়েন্স ঢুকে যাচ্ছে। চলো পরের গল্প যদি চলে আসি, সেটা হচ্ছে আরপিএফ কনস্টেবল। আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রেও তোমার মাধ্যমিক যোগ্যতাই দরকার, কোনো রকম তোমার কিন্তু ওই উচ্চ মাধ্যমিক বা তার বেশি যোগ্যতার প্রয়োজনীয়তা নেই। কনস্টেবলের ক্ষেত্রে যদি এসআই হয় তাহলে গ্র্যাজুয়েশন দরকার রয়েছে। বয়স 18 থেকে 25, এখানেও একটাই পরীক্ষা, তারপর ফিজিক্যাল, তারপর ডিভি, তারপর মেডিকেল। এখানে কি রাখে দেখো, পরিষ্কার দিয়ে দিচ্ছে, জেনারেল অ্যাওয়ারনেস 50টা প্রশ্ন থাকে, ম্যাথে 35টা প্রশ্ন থাকে, রিজনিং এ 35টা প্রশ্ন থাকে, টোটাল 120 নম্বরের প্রয়োজনীয়তা, মানে 120 নম্বরের তোমার পরীক্ষা হয়ে থাকে। তাহলে দেখো পরিষ্কার ভাবে আমি বলে দিচ্ছি যে 4টে সাবজেক্ট তৈরি করো, তোমার এতগুলো পরীক্ষা কিন্তু কভার হয়ে যাচ্ছে। পরের পোস্টে আসি, দেখো এরপরে যদি বলি সেক্টর 3 মানে ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে, ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে দেখো ইউপিএসসি এনডিএ এটাই তুমি পরীক্ষা দিতে পারবে, অগ্নিবীরে পরীক্ষা দিতে পারবে, কোস্ট গার্ডে পরীক্ষা দিতে পারবে। এক এক করে আসি। সবার প্রথম যদি বলি ইউপিএসসি এনডিএ, ভাই একমাত্র একটা পোস্ট যেটার মাধ্যমে ইউপিএসসির মতো জায়গাতে যারা কালেক্টর নিয়োগ করে ইউপিএসসি, সেই জায়গাতে তুমি পরীক্ষার মাধ্যমে 12 পাসে তুমি কিন্তু এই এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে কিন্তু যেতে পারবে, ডাইরেক্ট তুমি অফিসার হতে পারবে। 5400 গ্রেড পে তোমার হচ্ছে র্যাঙ্ক হবে, যেটা আইএএস দের র্যাঙ্ক। বুঝতে পারছো কি লেভেলের পোস্ট? বলে রাখি, এখানে যে কোনো আর্মি বিভাগ, নেভি বিভাগ, এয়ারফোর্স বিভাগের মধ্যে তুমি কিন্তু যেতে পারবে। এখানে এয়ারফোর্সের ক্ষেত্রে পিসিএম ম্যান্ডেটারি, বাট আর্মি বিভাগ বা নেভি আর এয়ারফোর্সের ক্ষেত্রে পিসিএম ম্যান্ডেটারি, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ লাগবে। বাকি তুমি যদি আর্মি বিভাগে যেতে চাও তাহলে সেক্ষেত্রে কোনো রকম কোনো স্ট্রিমের কোনো গল্প নেই। বয়স তোমার 16.5 বছর থেকে 19.5 বছর হতে হবে, স্ট্রিক্টলি এটা ফিক্সড, কোনো রকম কোনো চেঞ্জ হয় না। মারাত্মক লেভেলের একটা পোস্ট, অনেক কম বয়সী ছাত্রছাত্রীরা কিন্তু এখানে জয়েন করতে পারে যদি সেই লেভেলে কোয়ালিটি সম্পন্ন হয়। এখানে রিটেন ওএমআর বেস্ট হয়, তারপর এসএসবি ইন্টারভিউ হয়। বুঝতে পারছো 5400 গ্রেড পে মানে আইএস লেভেলের র্যাঙ্ক, মানে 5 দিন ধরে তাদের পার্সোনালিটি টেস্ট হয়। ঠিক আছে, 5 দিন ধরে তাদের ইন্টারভিউ হয়, তারপর তাদের মেডিকেল হয়ে তারপর তোমার হয়, মেডিকেলটাও সেই লেভেলের হয়। এখানে কি লাগছে, ম্যাথ লাগছে, দ্বাদশ শ্রেণীর গণিত, ঠিক আছে, দ্বাদশ শ্রেণীর গণিত লাগবে এখানে, আর জেনারেল অ্যাবিলিটি তোমার লাগছে 150টা কোশ্চেন, 600 মার্কসের। টোটাল হচ্ছে 900 + 900 1800 মার্কসের এখানে পরীক্ষা হয়ে থাকে, একটু আপার লেভেলের পরীক্ষা। বুঝতে পারছো যে এখানে এনডি এর মতো জায়গা যখন, তখন তোমাকে এই লেভেলের পরীক্ষার প্রিপারেশন নিয়ে রাখতে হবে, তবে তুমি এই জায়গাটা পেতে পারো। তবে তুমি উচ্চ মাধ্যমিক পাস করলে এই জায়গাটা বসতে পারো, এটুকুই বলতে পারলাম। আপার লেভেলের পরীক্ষা। নেক্সট যদি বলি, দেখো ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে তুমি নিয়োগ হতে পারো।
এখানে বলে রাখি, এখানে 3 টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে জেনারেল ডিউটি বা জিডি বলা হয়ে থাকে, যেটাকে এলিমেন্টারি টেস্ট 10 পাস হয়ে থাকে। এজ হচ্ছে 17 থেকে 21। পরীক্ষা জন্য কি লাগবে? জিকে, জিএস, ম্যাথ, রিজনিং। দেখো একই জিনিস, 50টা কোশ্চেন, তোমার হচ্ছে 100 মার্কসের পরীক্ষা। ঠিক আছে, তো বেসিক্যালি এই 4টে সাবজেক্টই পড়তে হচ্ছে, অন্য কিছু পড়তে হচ্ছে না। নেক্সট যদি বলি ক্লার্কের ক্ষেত্রে, সেখানে তোমার হচ্ছে 12 পাস লাগছে, এখানে 10 পাস লাগছে না, 12 পাস লাগছে। এখানে বলে রাখি, এখানে মিনিমাম 60% তোমার লাগবেই ইংলিশ এবং ম্যাথ কম্পালসারি, এবং এজ তোমার হচ্ছে 23 পর্যন্ত এলিজেবল। এখানে পরীক্ষা জিকে, জিএস, ম্যাথ, কম্পিউটার, ইংলিশ, এই কটাই পরীক্ষার জন্য লাগছে। নেক্সট যদি বলি তোমার হচ্ছে টেকনিশিয়ান, এই টেকনিক্যাল রেসপেক্টে যোগ্যতা 12 পাস লাগবে, বাট এখানে যেন 12-এ ফিজিক্সটা থাকে, এটা ম্যান্ডেটারি লাগবেই, কারণ টেকনিক্যাল পোস্টে হতে হচ্ছে। এখানে 17 থেকে 21 তোমার হচ্ছে বয়স লাগবে। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে, এই কয়েকটা সাবজেক্টে তোমার হচ্ছে পরীক্ষা হয়ে থাকে। বোঝা গেল? এরপরে চলে আসছি পরের জায়গাতে, সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভি অগ্নিবীর। 17 থেকে 21 বছর তোমার হচ্ছে বয়স লাগে। এসএসআর সিনিয়র সেক্রেটারি পদে নিয়োগ হতে পারবে। এখানে 12 পাস যদি তুমি হয়ে থাকো এবং তোমার যদি পিসিএম থেকে থাকে, তাহলে তুমি এখানে বসতে পারবে। এখানেও সেম দেখো, জিকে, ম্যাথ, সায়েন্স আর ইংলিশ, এটা তোমার লাগছে। নেক্সট হচ্ছে এমআর অর্থাৎ মেট্রিক রিক্রুট যদি হয়ে থাকে, এখানে তোমার 10 পাস হলেই হবে। এখানেও দেখো একই জিনিস, জিকে, ম্যাথ, সায়েন্স, সেই একই জিনিসই লাগছে। ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীর যদি বলি, তাহলে সেখানে বয়স লাগছে 17 থেকে 21। দেখো এখানে গ্রুপ এক্স এবং গ্রুপ ওয়াই। গ্রুপ এক্স মানে হচ্ছে টেকনিক্যাল পদ, গ্রুপ ওয়াই মানে হচ্ছে নন টেকনিক্যাল পদ। এটাই 12 পাস হলে তুমি পিসিএম যদি হও, তাহলে তুমি এখানে টেকনিক্যাল পদে বসতে পারবে। আর তুমি 12 পাস যে কোনো বিভাগে যদি হয়ে থাকো, তাহলে তুমি এখানে নন টেকনিক্যাল পদে বসতে পারবে। এখানে তোমার হচ্ছে ইংলিশ, ফিজিক্স, ম্যাথ তোমার লাগবে। এখানে ইংলিশ, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস তোমার লাগবে। এই হচ্ছে টোটাল জায়গা। তার মানে আমি তোমাদেরকে যে কটা সাবজেক্ট বলেছি, ওই 4টে সাবজেক্ট যদি তোমার তৈরি থাকে, তুমি ইন জেনারেল সব কটা পোস্টেই বসতে পারছো। তবে হ্যাঁ, পিসিএম যেগুলো হয়ে থাকে, সেখানে একটু আপার লেভেলের ফিজিক্স, কেমিস্ট্রি লাগে বা ম্যাথ লাগে, সেটাকে তোমায় কিন্তু আপার লেভেলে করতে হবে। জেনারেল কম্বাইন যেগুলো আছে, যেখানে সবাই বসতে পারছে, সেখানে কিন্তু ওই 4টে সাবজেক্ট পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। চলো এরপর যদি বলি ইন্ডিয়ান কোস্ট গার্ড। ইন্ডিয়ান কোস্ট গার্ডে পার্মানেন্ট জবে নিয়োগ হয়ে থাকে নাবিক, জিডি এবং ডিবি, এবং তোমার হচ্ছে যান্ত্রিক এই পদে। 18 থেকে 22 বছর তোমার হচ্ছে এখানে বয়স লাগে। দেখো এখানে প্রথমে সিবিটি ওএমআর বেস্ট হয়ে থাকে, তারপর ফিজিক্যাল হয়, তারপর ডিবি হয়, তারপর মেডিকেল হয়। তো নাবিক যদি হয়ে থাকো, নাবিক ডিবি ডোমেস্টিক রিজনে হয়ে থাকে, 10 পাস হলে তুমি পরীক্ষায় বসতে পারবে। তো এখানে সেকশন 1 ম্যাথ, সায়েন্স, ইংলিশ, রিজনিং, জিকে 60 মার্কসে তোমাদের পরীক্ষা হয়ে থাকে। যদি বাকি নাবিক যদি জেনারেল ডিউটি ক্ষেত্রে বলি, তাহলে 12 পাস তোমার লাগে এবং পিসিএম লাগবে ম্যান্ডেটারি। এখানে 12 এর ফিজিক্স, ম্যাথ 50 মার্কসে পরীক্ষা তোমার হয়ে থাকে। আর যান্ত্রিক যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে 10 পাসের সঙ্গে টেকনিক্যাল ডিপ্লোমা তোমার লাগবে, আইটিআই অথবা ডিপ্লোমা। তো এখানে সেকশন 2 ডিপ্লোমা সাবজেক্ট তোমার হচ্ছে এখানে পরীক্ষা হয়ে থাকে। বোঝা গেল? তো এইগুলো তোমাদের হচ্ছে গল্প 12 পাসের পর যেগুলো তুমি বসতে পারছো। কারণ 12 পাসে অনেকে সায়েন্সের স্টুডেন্টও রয়েছে, অনেকে আর্টসের স্টুডেন্টও রয়েছে। আমি সবার জন্য একটা বললাম, আমি সায়েন্সের রেসপেক্টও তোমাদেরকে বলে দিলাম। চলো এরপর তোমাদেরকে বলি যে টোটাল যদি তুমি দেখো, যে আমি টোটাল এখনো পর্যন্ত যা কিছু বললাম, এসএসসি তে তুমি দেখো 6টা তুমি পরীক্ষা পেলে, রেলওয়েতে তুমি 3টে পরীক্ষা পেলে উচ্চ মাধ্যমিক পাশেই, আর ডিফেন্সে তুমি টোটাল 9টা পেলে। দেখো টোটাল 18টা পরীক্ষা এখানেই হয়ে গেল। এগুলো সবকটা বললাম সেন্ট্রাল গভর্নমেন্টের। যদি আমি স্টেট গভর্নমেন্টের বলি, দেখো এখনো পর্যন্ত স্টেট গভর্নমেন্টে ঠিকঠাক রিক্রুটমেন্ট হতো না, কিন্তু যেহেতু নতুন গভর্নমেন্ট এসছে, তো তারা কিন্তু এখন প্রথম দিকে ঠিকঠাক রিক্রুটমেন্ট করবেই করবে। এবং অলরেডি জুন মাসে অ্যানাউন্স হয়ে গেছে 50,000 ভ্যাকেন্সি কেবলমাত্র পুলিশেরই আসছে। তো স্টেট গভর্নমেন্টে যদি 12 পাসে বলি, তুমি পিএসসি ক্লার্কশিপ যেটা মাধ্যমিক পাস হলে পরীক্ষায় বসতে পারছো, কেপিএস যেটা 12 পাস হলে পরীক্ষায় বসতে পারছো, কেপি কনস্টেবল 10 পাস হলে পরীক্ষায় বসতে পারছো, ডাব্লিউবি কনস্টেবল 10 পাস হলে পরীক্ষায় বসতে পারছো, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি 10 পাস হলে বসতে পারছো, ডাব্লিউবি এসএসসি গ্রুপ ডি 8 পাস হলে বসতে পারছো। পঞ্চায়েতের পরীক্ষা হয়ে থাকে, যেটা তুমি মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস, অনেকগুলো পোস্টে রিক্রুটমেন্ট হয়ে থাকে, সেই পদে বসতে পারছো। তো তুমি দেখো এখানে 6টা পোস্টে যোগ করে টোটাল 24 রকমের পদ আছে। যদি আমি এই স্টেট গভর্নমেন্টটাকে ইরেগুলার হিসাবেও ধরি, তাহলেও তোমাদেরকে বলে রাখি এই 18খানা এক্সাম কিন্তু প্রত্যেক বছর হয়ে থাকে, যেখানে তুমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর কিন্তু আরামসে পরীক্ষায় বসতে পারছো। ঠিক আছে? তো পরীক্ষায় বসলে হবে না, পরীক্ষায় পাসও করতে হবে। তার জন্য আমি তোমাদেরকে বলতে পারি, তুমি যে কোনো পরীক্ষায় বসো না কেন, তোমাকে মেনলি 4টে সাবজেক্টকে স্ট্রং করতে হচ্ছে। ম্যাথ, জিআই মানে রিজনিং, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ। এই 4টে সাবজেক্ট যদি তোমার স্ট্রং হোল্ড থাকে, ভাই তোমাকে কেউ আটকাতে পারবে না পৃথিবীর। তুমি যে কোনো পরীক্ষায় বসো, তুমি আরামসে উতরে যাবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এই যে কটা জিনিস বললাম, এর মধ্যে তুমি দেখলে কোনো পোস্টের ক্ষেত্রে ম্যাথ লাগছে না, কোনো পোস্টের ক্ষেত্রে ইংলিশ লাগছে না, সেটা তো সেই এক্সাম অনুযায়ী ব্যাপার। আমরা যেহেতু ওভারঅল প্রিপারেশন নিচ্ছি, আমি বলবো এই 4টে সাবজেক্ট তৈরি করে নাও ভাই, কম্বাইন লেভেলে তোমার যে কোনো জিনিসের জন্য তুমি তৈরি হয়ে গেলে। তো আমি বলতে পারি এটার জন্য যদি তুমি চাও যে কোথা থেকে তৈরি করব, এখন বর্তমানে আমাদের একটা ব্যাচ রয়েছে, যে ব্যাচে অলরেডি 4000 প্লাস ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে। আগের দিন এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের রেজাল্ট বেরিয়েছে, প্রচুর ছাত্রছাত্রী মেসেজ করছে যে গ্র্যাজুয়েটে স্যার পাস করে গেছি, তাও ক্যাটাগরি 1, 2, 3 তে বেরিয়েছে। তাদের প্রত্যেককে আমি এখানে এনে তাদেরকে কিন্তু ভিডিও করব। আর যদি বলি যে এনটিপিসি ছাড়াও সেকশন কন্ট্রোলারের অলরেডি কিন্তু রেজাল্ট বেরিয়েছে, যেখানে প্রত্যেকটা জনের 95 এর উপর কাট অফ গেছে, সর্বনিম্ন বোধহয় 92 গেছে 100-র মধ্যে। তো সেখানেও আমাদের এখান থেকে কিন্তু 3 জন সিলেক্টেড হয়েছে এই লেভেলে কম্পিটিশনও। তো তারা অন্য কোথাও থেকে পড়েনি, তারা জাস্ট একটাই ব্যাচ পড়েছে, সেটার নাম হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ।
যে ব্যাচটা আগামীকাল অর্থাৎ 11ই মে থেকে শুরু হচ্ছে, তুমি চাইলে এখানে ব্যাচে এনরোল করে নিতে পারো। এখানে কেবলমাত্র 300টা সিট রয়েছে। এখন যখন আমি ভিডিওটা করছি অর্থাৎ 7টা বাজে, এখন এই 300টার মধ্যে কেবলমাত্র 30টা বা 31টা তোমার হচ্ছে সিট ফাঁকা রয়েছে, বাকি সিট ফুল হয়ে গেছে। যদি চাও আজকে রাত 12টার মধ্যে এনরোল করে নিও। এখানে কি থাকছে বা কি কি থাকবে তোমাদেরকে বলে রাখি। এখানে বেসিক্যালি তোমার হচ্ছে কি কি মানে কমপ্লিট হবে, এটা ফার্স্টে আমি তোমাকে জানাই। তুমি যে সমস্ত এসএসসির পরীক্ষাগুলো হয়ে থাকে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, ফেস এক্সাম, সবকিছু কভার হয়ে যাবে। তুমি যদি রেলের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, সেকশন কন্ট্রোলার, আরপিএফ কনস্টেবল, আরপিএফ এসআই, এএলপি, টেকনিশিয়ান গ্রেড 3 এইগুলো পরীক্ষা দাও বা গ্রুপ ডি পরীক্ষা দাও, সবকিছু কভার হয়ে যাবে। এছাড়াও যে কটা আমি তোমাকে স্টেট গভর্নমেন্টের এক্সাম বললাম, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে কভার হয়ে যাবে। বোঝা গেল? কারণ প্রত্যেকটা জায়গাতেই এই একই সাবজেক্ট, একই কমন জিনিস। এবং এই ব্যাচের মধ্যে তোমাদেরকে বলে রাখি, এখানে লাইভ ক্লাস থাকবে, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে। আগামীকাল থেকে এই ব্যাচটা শুরু হচ্ছে ঠিকই, বাট ম্যাথ ক্লাস কিন্তু অলরেডি তোমাদের অনেকটা হয়ে গেছে। যেটুকু হয়ে গেছে সেটুকু তুমি রেকর্ড দেখতে পেয়ে, কারণ প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ড থাকে, তো প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ড পেয়ে যাবে। সেখান থেকে তুমি রেকর্ডটা দেখে নাও, বাকি সমস্ত কিছু লাইভ তো হবেই। মক টেস্ট থাকছে, ইবুক থাকছে, ভিডিও কোর্স থাকছে, দুটো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, একটা এমসিকিউ প্র্যাকটিসের বই। বেসিক্যালি এই ব্যাচটা হচ্ছে রেলের ব্যাচ, বাট আমি বলবো এর মধ্যে আমি ইংলিশ সাবজেক্টটাকেও রেকর্ডেড আকারে অ্যাড করে দিয়েছি, তো তাতে তোমাদের কমপ্লিট কম্বাইন লেভেলে সবকিছু কভার হয়ে যাবে। এই ব্যাচটাতে কভার করে নেবে, তাকে না কোনো আলাদা করে ব্যাচ কিনতে লাগবে, না কোনো আলাদা করে কোনো বই কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে, কোনো কিচ্ছু কিনতে লাগবে না। জাস্ট এই ব্যাচটা নেবে, এই ব্যাচের মধ্যে যা করানো হবে সেগুলোকে জাস্ট তুমি একটা খাতা নিয়ে সেগুলোকে নোট ডাউন করো। যা নোট ডাউন করবে সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এখান থেকে 4000 প্লাস ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে এবং এই ব্যাচের মধ্যে ফিস রিফান্ড পলিসিও রয়েছে। অর্থাৎ যারা এই ব্যাচে জয়েন করছে যে অ্যামাউন্টে, সেই অ্যামাউন্ট সম্পূর্ণভাবে তাদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়া হবে যদি তারা সিলেক্টেড হয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসে। এই 4000 ছাত্রছাত্রী কিন্তু তারা ফিস রিফান্ডও পেয়ে গেছে। বোঝা গেল? তো এইটা হচ্ছে এই ব্যাচের বিশেষত্ব। আমার টার্গেট এই ব্যাচ থেকে এবারে 8000 ছাত্রছাত্রীকে সিলেকশন দেওয়া। তো তুমি যদি এই 8000-এর মধ্যে সিলেক্টেড হতে চাও, অবশ্যই কিন্তু এই ব্যাচে এনরোল করে নিতে পারো। একটা কথা বলে রাখি এই প্রসঙ্গে তোমাদেরকে, দেখো তুমি যারা যারা এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা অনেকে 11 তারিখের পরেও দেখবে, অনেকে আবার এই মাসের পরেও দেখবে, তো তখন হয়তো এই ব্যাচটা থাকবে না। তখন তোমার মনে দুঃখ হতে পারে। যখন যে ব্যাচ থাকবে সেই ব্যাচের আপডেট এবং সেই ব্যাচে কি করে ভর্তি হতে হয়, ভর্তি হওয়ার প্রসেস সেমই আছে, দেখে নাও এখানে। এবং সেই ব্যাচের আপডেট আমি তোমাদেরকে এই যে ভিডিও দেখছো, এই ভিডিওর নিচে পিন কমেন্ট আমি তোমাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে আপডেট পেয়ে যাবে। ঠিক আছে? তো যারা ব্যাচটা দিতে চাইছো, এরকম ব্যাচ যেখান থেকে সবকিছু কভার হয়ে যাবে, আমি বলতে পারি যে তুমি যে প্রসেস বলছি এই প্রসেস স্টেপ বাই স্টেপ করে নাও, তোমার কোনো রকম কোনো প্রবলেম হবে না এই ব্যাচটা নিতে গিয়ে। কি করবে? সবার প্রথম প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247। যখন তুমি আড্ডা 247 বলে সার্চ করবে, দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ তোমার প্লে স্টোরে দেখাচ্ছে। এই প্লে স্টোর থেকে এই অ্যাপটাকে ইনস্টল করে লগ ইন করে নাও। নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগ ইন হয়ে যাবে। যেই মুহূর্তে তোমার লগ ইন হয়ে যাবে, তোমাকে বলবে তুমি অ্যাপটা কোন ভাষা চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, সেই ল্যাঙ্গুয়েজটা চুজ করে নাও। কোনো সমস্যা নেই, তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো। এবার এই জায়গাটাতে এসে কিন্তু সাবধান, সিলেক্ট ইওর এক্সাম। এখানে কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। এটা ম্যান্ডেটারি। কারণ তুমি যদি এখানে এটা না সিলেক্ট করে নাও, অ্যাপ বুঝবে না তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো। এই যে ব্যাচটা আছে এটা বাংলায় পড়ানো হবে, কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরাজি দুটোতেই। তো সেই জন্য স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করাটা ম্যান্ডেটারি। যখন দেখবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো ওয়েস্ট বেঙ্গল কথা লেখা নেই, রেলওয়ে বা এসএসসি বা অন্য কিছু লেখা আছে, তাহলে আমি কি বলবো, সঙ্গে সঙ্গে পাশের অ্যারো চিহ্নটায় ক্লিক করো, দিয়ে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নাও। এটা কিন্তু ম্যান্ডেটারি, নাহলে কিন্তু বাংলায় ক্লাস পাবে না। আড্ডা 247 একটা সর্বভারতীয় ইনস্টিটিউশন, তুমি দেখবে যে সেখানে হয়তো তামিলে তোমার কন্টেন্ট চলে এসেছে, পড়ানো হচ্ছে তেলেগুতে, মারাঠিতে তোমার হচ্ছে বইগুলো পৌঁছে গেছে, তো আলাদাই সমস্যা হয়ে যাবে। সেই জন্য প্রত্যেকে কিন্তু স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে। যখন এখানে ওয়েস্ট বেঙ্গল করে নিলে, নিচের ডান দিকে স্টোরে ক্লিক করবে, স্টোরে ক্লিক করে দেখবে এখানে আরআরবি বন্দে ভারত ব্যাচটা দেখাচ্ছে, এই ব্যাচে ক্লিক করে নেবে। তোমাকে দাম দেখাবে 2399 টাকা। ভাবো এই ব্যাচের সঙ্গে 10টা ফ্রি ব্যাচ দেওয়া আছে, 10টা ফ্রি ব্যাচ তোমাকে দেওয়া আছে। সেই 10টা ফ্রি ব্যাচ তুমি এই ব্যাচটা কিনলে এমনি পেয়ে যাচ্ছ। এক একটা ব্যাচের দাম যদি 500 টাকা করে হয়, 10টা ফ্রি ব্যাচের দাম হয়ে যায় 5000 টাকা। দুটো বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। দুটো বই যদি 500 টাকা করে ধরি, তাহলে হয়ে যায় তোমার কি 1000 টাকা, মানে 5000 প্লাস 1000, 6000 টাকা হয়ে গেল। এরপরে এই ব্যাচের দাম কত হওয়া উচিত? অ্যাপ্রক্সিমেটলি 1000, মানে এই ব্যাচটা অ্যাকচুয়ালি 7000 টাকার কাছাকাছি দাম হওয়া উচিত। বাট এখন এই ব্যাচের দাম সবচেয়ে কম রয়েছে 2399 টাকা। কারণ এই ব্যাচের পত বাকার অন্য কিছু জিনিসপত্র পড়তেই হচ্ছে না, কোনো বইও কিনতে হচ্ছে না, কোনো মক টেস্টও কিনতে হচ্ছে না, এর থেকে সবকিছু কভার হয়ে যাচ্ছে। তো যদি তোমাকে এই দাম দেখায়,
এর থেকেও তুমি কমে পেয়ে যাবে। কি করে পাবে বলছি, এই দামের পাশে দেখবে একটা মোর অফার আছে, এই মোর অফারে ক্লিক করবে। মোর অফারে ক্লিক করে তোমার দুটো কাজ, একটা হচ্ছে এই ইউজ করে না টিক মারা, আর এন্টার কুপন কোডের জায়গায় লেখা বড় হাতের Y785 Y785 এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে দেবে। যখন দেখবে Y785 এই কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তোমার দাম দেখাচ্ছে 2309 টাকা, এইটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। যখন তোমাকে এই দামটা দেখাবে, বাই নাও অপশনে ক্লিক করবে। ঠিক আছে, এই দাম যখন দেখাবে তুমি বাই নাও অপশনে ক্লিক করবে। একটা কথা বলে রাখি, অনেকের মনে হতে পারে স্যার এটা কি প্রত্যেক মাসে দিতে হবে? না, এটা ওয়ান টাইম দিতে হবে। এতেই তোমাদের সমস্ত কিছু চলে যাবে, এবং যে বইটা তোমার কাছে যাবে এই বইটাও তোমার কাছে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে যাবে, অর্থাৎ এর মধ্যে কুরিয়ার চার্জ ধরে নেওয়া আছে। তুমি যা সিগনেচার করে বইটা নিয়ে নেবে, যেদিন তুমি ব্যাচটা নিচ্ছ তাতে 10 দিনের মধ্যে বইটা পৌঁছে যাবে। বোঝা গেল? আর এই যে তোমার হচ্ছে টোটাল যে 2309 টাকা পড়ছে, তুমি ভাবো তুমি যদি আজকে কোনো একটা দোকানে বন্ধুদের সঙ্গে খেতে যাও, তোমার এই টাকাটা খরচা হয়ে যায়। তুমি যদি একটা ব্র্যান্ডেড জামা কাপড় কিনতে দাও, তোমার এই টাকাটা খরচা হয়ে যায়। ভাই তুমি এই অ্যামাউন্টে তোমার জীবন গড়ে নিচ্ছ, এবং এতে তুমি নিজে সিকিউর হয়ে যাচ্ছ, তোমার ফ্যামিলি সিকিউর হয়ে যাচ্ছে, এবং তার থেকেও বড় বিষয়, তুমি যখন সিলেক্টেড হয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসছো, এই অ্যামাউন্টটাও তুমি ফেরত পেয়ে যাচ্ছ। আর কি চাই বলো? তো এটা হচ্ছে এই ব্যাচের বিশেষত্ব। এই ব্যাচ থেকে এমনি এমনি 4000 ছাত্রছাত্রী সিলেক্টেড হয়নি। যখন এই দামটা দেখাবে, বাই নাও অপশনে ক্লিক করবে, অবশ্যই দেখে নেবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই আছে কিনা, দিয়ে তোমার টোটাল অ্যাড্রেস দেবে, কারণ এই অ্যাড্রেস তোমার বইটা পৌঁছাবে। কন্টিনিউ অপশনে ক্লিক করবে, যদি অ্যাড্রেসটা ঠিকঠাক দিয়ে থাকো, দিয়ে তোমাকে ইনকারেক্ট অ্যাড্রেস দেখাবে, এটা দেখে কেউ ঘাবড়ে যাবে না। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো, জাস্ট এখানে আই কনফার্ম করে দেবে। এরপর তুমি কোন প্রসেসে পেমেন্ট করতে চাইছো, তুমি যদি গুগল পে, ফোন পে করতে চাও, তার জন্য ইউপিআই, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো। এবার একটা কথা বলি, যদি তোমার ফোনে ইউপিআই তে পেমেন্ট করতে চাও, যদি তোমার ফোনে ফোন পে গুগল পে থাকে, তাহলে ইউপিআই তে ক্লিক করে যখন কন্টিনিউ অপশনে বা পেন অপশনে ক্লিক করবে, তখন দেখবে তোমাকে ফোন পে গুগল পে দেখাচ্ছে। যদি দেখো তোমাকে ইউপিআই তোমার ফোনেতে নেই, তাহলে কিন্তু দেখাবে না। তাই তুমি কি করবে? তোমার মনে হতে পারে যে আমি এবার কি করবো স্যার, বুঝতে পারছি না। তুমি একটা কাজ করবে, তোমার আশেপাশের কোথাও না কোথাও কারোর না কারোর ফোন রয়েছে, যার ফোনে গুগল পে, ফোন পে আছে, তার ফোনে প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করো, যে প্রসেস দেখালাম সেই প্রসেসের মাধ্যমে তুমি ব্যাচটা কিনে নাও ইউপিআই তে ক্লিক করে। ঠিক আছে, এরপর ধরো এই ফোন থেকে তুমি ইউপিআই আছে, এই ফোনে তুমি পুরো ব্যাচটা যে প্রসেস বললাম সেই প্রসেস কিনে নিলে, দিয়ে এই ফোন থেকে লগ আউট করে দাও, দিয়ে তুমি যে ফোনে তোমার হচ্ছে ইউপিআই নেই সেই ফোনে লগ ইন করে নাও অ্যাপটা ইনস্টল করে নিয়ে, তাহলেও তোমার হয়ে যাবে। যেমন করে তুমি ফেসবুক একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে অ্যাক্সেস করো, সেরকম ভাবে তুমি এটা করে নাও, কোনো সমস্যা কিছু নেই। তো ইউপিআই যে ফোনে আছে সেই ফোনে কিন্তু তুমি ইউপিআই পেমেন্টটা করতে পারবে, নাহলে কিন্তু করতে পারবে না, আমি আগে থেকে বলে রাখলাম। তো যাই হোক, এই হলো ব্যাপার। যখন তোমার পেমেন্ট হয়ে যাবে, দেখবে তোমার কাছে Adda247 থেকে কংগ্রাচুলেশন বলে মেসেজ চলে এসেছে, দিয়ে তুমি অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো, পেমেন্টের সঙ্গে সঙ্গে তুমি দেখতে পেয়ে যাবে। দিয়ে অ্যাপটা খুলে মাই কন্টেন্টে চলে আসবে, দেখবে তোমার মাই কোর্সের মধ্যে তোমাকে 4টে ব্যাচ তোমাকে দেখাচ্ছে, এটা হচ্ছে তোমাদের মেন ব্যাচ, বাকি এগুলো তোমাদের ফ্রিতে আছে। এবার এই ব্যাচের মধ্যেই তোমাদের কিন্তু বাকি 7টা ব্যাচও ফ্রিতে দেওয়া আছে। কোথায় দেখতে পাবে? এই ব্যাচটা ক্লিক করবে, নিচের দিকে এলে ভিউ অল কন্টেন্ট দেখতে পাবে, দিয়ে লাইভ ক্লাসে গিয়ে একদম নিচে দেখো ওরিয়েন্টেশন ক্লাস করানো আছে, আমি নিজে তোমাদেরকে 40 মিনিটের ক্লাস নিয়েছি। এই ক্লাসটাকে দেখে নাও, কোথায় কোথায় কোন কোন ক্লাস রয়েছে, কোন কোন টপিকের জিনিসপত্র আছে, কোথায় গেলে তুমি মক টেস্ট পাবে, কোথা থেকে কি কি শুরু করতে হবে, কোথায় গিয়ে শেষ করতে হবে, ম্যাথের যে সমস্ত ক্লাসগুলো আছে সেগুলো কোথায় পাবো, ইচ এন্ড এভরিথিং আমি তোমাদেরকে বলে দিয়েছি বাবা। জাস্ট ওরিয়েন্টেশন ক্লাসটা লাইভ ক্লাসে গিয়ে দেখে নাও, তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো সামনে প্রচুর পরীক্ষা আসছে, সামনে প্রচুর অপরচুনিটি আসছে, এক মুহূর্ত দেরি না করে তুমি চাইলে এই ব্যাচে এনরোল করে নিতে পারো। Y785 এই কুপন কোডটা ইউজ করে নিয়ে নাও আজকে রাতের মধ্যে, তাহলে এই ব্যাচে অ্যাডমিশন হয়ে যাবে। কালকে থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, আর যারা পরে ভিডিওটা দেখবে তখন যদি এই ব্যাচটা না থেকে থাকে, তখন যদি কোনো ব্যাচ থেকে থাকে, সেটাও আমি তোমাদেরকে পিন কমেন্টে দিয়ে দেবো, সেই পিন কমেন্ট থেকে আপডেট পেয়ে যাবে। আর তখনকার ব্যাচ সম্পর্কে জানতে তোমাদেরকে তো আমি প্রথমেই বলে দিয়েছি, জাস্ট কি করবে, এই যে 62 91 95 4979 এই নাম্বার হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও, এখানে তুমি সমস্ত কিছু আপডেট পেয়েই যাবে। ঠিক আছে বাবা, তাহলে এই হলো বিষয়। আশা করি ভিডিওটা দেখে তোমাদের মনে যা যা ডাউট ছিল সম্পূর্ণটা ক্লিয়ার হয়েছে, আর বিন্দুমাত্র কারোর মনে কোনো ডাউট নেই। 24টা এক্সামের মধ্যে 20টা এক্সাম প্রত্যেক বছর হচ্ছে, এরপরও যদি বলো যে এক্সাম নেই স্যার কি করব, কোনটুকু পড়তে হবে, কি কি পড়তে হবে, কি কি না পড়তে হবে, সবকিছু গাইডেন্স তোমাদেরকে আমি বলে দিলাম। চ্যানেলটা ফলো রাখো, চ্যানেলটার মধ্যে বাকি সমস্ত আপডেট পেয়ে যাবে। যদি সেশনটা ভালো লাগে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি আমার ক্লাস তোমরা এই চ্যানেলে আগামী বুধবার থেকে পেতে চাও, অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানিও। আগামী এনটিপিসি পরীক্ষাতে যে সমস্ত পরীক্ষায় প্রশ্ন আসবে সেই সমস্ত জিনিসপত্রগুলো তোমাদেরকে কিন্তু আমি এই চ্যানেলের মধ্যেই করিয়ে দেবো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। অল দ্য বেস্ট, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ Adda2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।